বৃহস্পতিবার রাত থেকে রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন যে ফিলিং স্টেশন আছে সেখানে গাড়ির লম্বা লাইন দেখা যাচ্ছে এবং অনেক পেট্রোল পাম্পগুলোকে দেখা যাচ্ছে যে তারা পেট্রোল দিতে পারছেন না বা ফুয়েল দিতে পারছেন না। এক ধরনের মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আজকে বলেছেন যে তারা এই জ্বালানি রেশনিং করবেন। এই নিয়ে রিপোর্ট করেছে আমাদের মাহফুজুল্লাহ বাবু, আমার সহকর্মী। বাবু, রিপোর্টটিতে আর কি কি থাকছে? মেইনলি যে রেশনিং কেন করা লাগলো, সরকার একদিকে বলছে যে মোটামুটি যদি আমরা শুক্রবারের আলোচনা ধরে টানি যে 10 দিন পরে নতুন চালান ঢুকবে যে সবগুলো রিফাইন ফুয়েলের, তো এই 10 দিন চলার মতো পর্যাপ্ত তেল তাদের কাছে আছে। তো তারপরে কেন লাগলো যে আসলে মানুষ, আমরা দেখলাম যে 50 to 70% বিক্রি বেড়ে গেছে। ধরেন আপনার একটা ফুয়েল ট্যাঙ্ক 20 লিটারের, হয়তো 8 লিটারে আমরা চলছিলাম, কিন্তু এখন 20 লিটারই আমার পূর্ণ করতে হবে। এই যে প্রবণতাটা, সবাই যার যারটা সিকিউর করতে চাচ্ছে, যে একটা ভয়ে যে সাপ্লাই যদি না পায় বা দাম যদি বেড়ে যায়, আর দাম নিশ্চয়ই বাড়বে, সরকার যদি বেশি দাম দিয়ে কেনে দাম বাড়বে, এই আশায় কোথাও হোর্ডিং হচ্ছে কিনা এগুলো এখন একটু ইনভেস্টিগেট করার বিষয়। কিন্তু অনেকে অভিযোগ করছেন যে তাদেরকে ধরুন আমার একটি গাড়ি আছে, আমি ফুল ট্যাঙ্কি তেল নিতে চাই, কিন্তু আমাকে দিচ্ছেন না, আমাকে বলছে আপনি 20 লিটার নেন অথবা 15 লিটার নেন। রেশনিংটি আপনার যে বিপিসি একটা সার্কুলার দিয়ে সেটা উইথ ইমিডিয়েট এফেক্ট, যে মোটরসাইকেল 2 লিটারের বেশি তেল নিতে পারবে না, যেগুলো আমরা কার বলি সেগুলোর জন্য আপনার 10 লিটার, তারপরে হচ্ছে এসইউভি মাইক্রোবাস তাদের জন্য 25 লিটার, আর যে লোকাল বাসের জন্য 70-80 লিটারের মতো, আর যেগুলো দূরপাল্লার বাস ট্রাক সেগুলোর জন্য আপনার আপ টু 200 লিটার অ্যারাউন্ড, এরকম হচ্ছে তাদের প্রতিদিন। মানে আমরা যে লম্বা লাইন বা ভিড় দেখলাম, মানে মোটরসাইকেল এবং প্রাইভেট কার, এটা আসলে মানুষ অনেকটা প্যানিকড হয়ে গেছে। আপনি যেটি বলছিলেন যে কারো কারো তেল আছে কিন্তু তারা ভরে রাখতে চাচ্ছে পুরো ট্যাঙ্কিটা, আবার নেই এরকমও আছে। যেমন আমি নিজেই ভাবছিলাম যে একটু উইকেন্ডে আমি গিয়ে যখন একটু ভিড়টির কম থাকে, যে ভালো পাম্প থেকে গিয়ে আমার মোটরসাইকেলের যে ফুয়েল ট্যাঙ্কটা আমি রিফিল করব, বাট আজকে যে ভিড় দেখলাম সেখানে আসলে আর সাহস করতে পারিনি। হয়তো আর 1-2 লিটার তেল আছে, সেটা দিয়ে তারপরে আমার। ঢাকার বাইরের চিত্রটা কেমন দেখলেন? একই চিত্র বাস্তবে। ঢাকার বাইরেও তো মানুষ মোটরসাইকেল চালায়, সেখানে হয়তো যে আমরা প্যাসেঞ্জার কার হয়তো তুলনামূলক কম, কিন্তু ট্রাক, মাইক্রোবাস, বাস তাদের জন্য আপনার তো ফুয়েল লাগে, কিন্তু ঢাকায় বেশি। ধরুন আমরা গত রাত এবং আজকেও সারাদিন দেখেছি মানে প্রত্যেকটা পেট্রোল পাম্পে ভিড়। এটা কি কন্টিনিউ করবে নাকি ধরুন যারা পেট্রোল নিয়ে বা চলে যাচ্ছে বা রেশনিংটা হয়নি, অনেক পেট্রোল পাম্পে আমি দেখেছি যে আমি নিজে খোঁজ নিয়েছি, সেখানে পুরো তেলটাই দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হয়তো সার্কুলেশনের বিষয়টা তাদের কাছে পৌঁছায় নাই। তো সেক্ষেত্রে এরকম ভিড় বাড়বে না কমবে? এরকম ভিড় আসলে, যেটি আমরা বিপিসির সঙ্গে কথা বললাম, খুবই যে টেকনিক্যাল ডিটেলসগুলো আমরা তার কাছ থেকে জানলাম, যে তারা বলছেন যে যদি যে একটা স্পেকুলেটিভ ডিমান্ড, যেটা মানে কৃত্রিম চাহিদাটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আগামী 10-12 দিন তারা কিন্তু চালিয়ে নিতে পারবেন। কিন্তু এই যে কৃত্রিম চাহিদাটাই আসলে এখন এভিল। হ্যাঁ, ধরুন আপনি মানুষকে আসলে কোনো কি পজিটিভ বার্তা দিতে পারছেন যে মানুষের ভিতরে এক ধরনের প্যানিক কাজ করতেছে? হ্যাঁ, তো এটা আমাদের সাপ্লাই কেমন আছে এবং আমাদের ধরেন যে এরপরে তেল রেগুলারলি আমি পাবো কিনা, এখন আমি রেশনিং করেও আমি পাচ্ছি কিন্তু সেটা আমি পাবো কিনা সেই নিশ্চয়তা আছে কিনা? আজকে বিপিসি যে আপনার তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে আগামী 10 দিনের মধ্যে যে নতুন 5টি জাহাজ ঢুকে যাবে, সেগুলো হচ্ছে পরবর্তী 20 থেকে 25 দিন সব ধরনের জ্বালানি তেলের সাপ্লাই এনশিওর করতে পারবে। মিনওয়াইল যদি আপনার মধ্যপ্রাচ্য পরিস্থিতি ইমপ্রুভ করে, তাহলে তো সাপ্লাই পরবর্তী ধাপের সাপ্লাইগুলো সরকার এনশিওর করতে পারবে সহজেই। কিন্তু যদি সেটি নাও হয়, বিকল্প উৎস থেকে যেগুলো আমরা বিভিন্ন এশিয়ান সোর্স যদি বলি,
রিফাইনারি যেখানে আছে আর সেসব সোর্স থেকেও কেনা যাবে, দামটা বেশি পড়বে, কিন্তু এগুলোর সরবরাহ সংকটে সব কিছু বন্ধ হয়ে যাবে তেলের ক্ষেত্রে এটি মনে হচ্ছে না। কিন্তু আমরা 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 সবাইকে আশ্বস্ত করতে পারি যে অন্তত আগামী 1 মাস জি, এরকম আমাদের তেল নিয়ে কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ, আশ্বস্ত করা যায়, কিন্তু যদি এইরকম হয় যে আপনার ডিপো থেকে শুরু করে পেট্রোল পাম্প সব স্তরে মানুষও যার যার আপনার Right. সর্বোচ্চ ক্যাপাসিটি আপনার লোড করছে, আবার সেই স্তরে হোর্ডিং হচ্ছে, তখন কিন্তু একটা সংকট দেখা যাবে যে হাহাকার। আর অলরেডি যে রেশনিং কিন্তু লাইফকে অনেক কঠিন করে তুলেছে, যে আপনি 2.5 ঘন্টা 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে গাড়ির জন্য যে তেলটুকু পাচ্ছেন বা মোটরসাইকেলের 2 লিটার, সেটি হয়তো ঠিক একদিন গ্যাপ দিয়েই একজন রেগুলার চালককে এই 2-2.5 ঘন্টার এই যুদ্ধে নামতে হচ্ছে। আশা করি এই সংকট থাকবে না।